আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবের পুরুষেরা কেন তাদের ঘরে বউ থাকতেও তারা কেন 3-4টা বিয়ে করে, এটার মূল রহস্যটা কি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা সবাই জানি সৌদি আরব হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র এবং এই দেশে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। সুতরাং এই দেশের যে আইন বা নিয়ম কানুন রয়েছে সেটা কিন্তু কোরআন দ্বারাই করা হয়, মানে কোরআনের বিধিবিধান অনুযায়ী কিন্তু এই দেশের রাষ্ট্র পরিচালনা করা হয়। আমরা সবাই জানি ইসলামে 4টি বিয়ে করা ফরজ এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু তাই করতেন। আমাদের প্রিয় নবী কিন্তু তার একাধিক কিন্তু স্ত্রী ছিল এবং তিনি সমাজে যে অবহেলিত বা বিবাহিত তাদের কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাম তাদের বিয়ে করে কিন্তু তিনি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতেন। এবং ঠিক তাই সৌদি আরবের পুরুষরাও কিন্তু এই কাজটি করে। তাদের যে আইন রয়েছে ইসলামের 4টি বিয়ে করা ফরজ, এই কারণেই কিন্তু তারাও কিন্তু এরকম 3-4টা বিয়ে করে। এবং এদের যে আমাদের বাংলাদেশে হলে যদি কোনো পুরুষ 1টা থেকে 2টা বিয়ে করে তাহলে কিন্তু আমাদের দেশে খারাপ বলে, হ্যাঁ। এবং আমাদের দেশে মেয়েরা কিন্তু এটা মেনে নিতে পারতো না যে আমি থাকতে কেন আমার স্বামী অন্য একটা মেয়ে আনবে বা অন্য কাউকে বিয়ে করবে, এটা কিন্তু মেনে নিতে পারতো না। কিন্তু এই দেশের সেরকম সিস্টেম না। এই দেশে হচ্ছে আপনি বিয়ে করতে পারবেন 4টা 5টা, কোনো সমস্যা নাই। এদেশের পুরুষেরা তাই করে, এরা 3-4টা বিয়ে করে এবং প্রত্যেককে কী করে আলাদা আলাদা করে বাড়ি করে দেয়, এক একজন এক এক জায়গায় থাকবে। এবং যখন তাদেরকে বাজারঘাট করে দেয় তখন কিন্তু তাদের একসাথেই নিয়ে যায় এবং তাদের সমান চোখে দেখে। যদি এক বউকে আলু 1 কেজি কিনে দেয় তাহলে অন্য বউকেও কিন্তু সেভাবে দেয়, মানে দুজনকেই সমান সমানভাবে দিয়ে দেয় বাজার করে, বা যেটাই যা কিনুক সমানই কিন্তু দেয়। এটাই হচ্ছে দেশের নিয়ম। এবং এই দেশের পুরুষের বিয়ে করার উদ্দেশ্যই একটাই, যে আমাদের নবী রাসূলের যে পথ রয়েছে বা কোরআনের যে পথগুলো রয়েছে সেটাই কিন্তু অনুসরণ করে এই দেশের পুরুষেরাও কিন্তু 3-4টা বিয়ে করে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।